তিনজন ব্যক্তির বদদুয়া থেকে নবীজি সবসময় বেঁচে থাকতে বলেছেন। এই তিনজন ব্যক্তির বদদুয়া এতটাই ভয়ানক, এরা যখন কোনো ব্যক্তির জন্য বদদুয়া করে এটা আর ঠেকে যায় না বা এটার ব্যাক আসে না, এটা ডাইরেক্ট ওই ব্যক্তির জন্য কবুল হয়ে যায়। আমরা জানি কোনো ব্যক্তি যদি বদদুয়া করে ওটা আবার নিজের দিকে ব্যাক আসে, কিন্তু এই তিনজন ব্যক্তি এতটাই পাওয়ারফুল যে ওই তিনজন ব্যক্তির বদদুয়া সরাসরি তাকে লেগে যায়, আল্লাহ পাক কবুল করে নেয়। এই তিনজনের মধ্যে প্রথম নম্বর হলো নিজের মা এবং বাবা। নিজের মা বাবা যদি সন্তানের জন্য বদদুয়া করে, ভাই ওই সন্তানের দুনিয়াও নাই আখিরাতও নাই, দুটাই ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক কবুল করে নেয়। এই জন্য মা বাবার বদদুয়া থেকে সব সময় আপনি বেঁচে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে, বদদুয়াও করলে আল্লাহ পাক কবুল করে নেয়। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করবেন সর্বসময়। মা বাবা দোয়া করলে আপনার দুনিয়া উজালা, আখিরাত উজালা। আর মা বাবা এমন একটা সম্পদ, এমন একটা জিনিস, আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফাইনাল। ওয়াকাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমার ইবাদত করার পরেই তোমার মা বাবার গোলামি তোমাকে করতে হবে, মা বাবার খেদমত তোমাকে করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের কি প্রয়োজন সেটা মেটাতে হবে। এটা আমি আল্লাহ তোমাকে, তোমার উপরে দায়িত্ব দিলাম। খবরদার এই দায়িত্ব পালন করতে গিয়ে কখনো উফি ওয়ালা তানহারহুমা, তুমি কখনো নিজেই উফ শব্দ উচ্চারণ করো না, মানে বিরক্ত হও না। তোমার মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করা তো দূরের কথা, তুমি নিজেই যেন উফ শব্দ উচ্চারণ করো না, বিরক্ত হও না, তোমার মা বাবার খেদমতটা করে যাও। কোন সন্তান যদি মা বাবার খেদমতটা সঠিকভাবে করে যেতে পারে, নবীজি বলেন যে আল্লাহ পাক তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য সবাই মা বাবার খেদমত করার চেষ্টা করবেন এবং মা বাবার বদদুয়া থেকে বেঁচে থাকবেন। মা বাবার বদদুয়া থেকে বেঁচে থাকতে পারলে এবং দোয়াটা যদি আপনি নিতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনার দুনিয়া এবং আখিরাত উজালা করে দিবে। আল্লাহ অবশ্যই আপনার দুনিয়া এবং আখিরাত উজালা করে দিবে। এটা হলো এক নম্বর, মা বাবার বদদুয়া থেকে বেঁচে থাকবেন। এবং দুই নম্বর হলো মাজলুম। কোন ব্যক্তি মাজলুম হয়ে গেছে, সে মাজলুম, তাকে বিভিন্ন মানুষ জুলুম করে, ওই মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকবেন। কারণ নবীজি বলেন, মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম ব্যক্তির বদদুয়া বা মাজলুম ব্যক্তির দোয়া, এর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা পারলে তার কাছ থেকে দোয়া নেবেন, মাজলুম ব্যক্তির কাছে যাবেন, দোয়া নেবেন যে আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া নিলে আপনার জীবনটা ভালো। আর যদি বদদুয়া নেন তাহলে আপনার খবর আছে। মাজলুম ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন, বদদুয়া নয়। এবং তিন নম্বর হলো কোনো মুসাফিরকে আল্লাহ এতটাই ভালোবাসে, মুসাফিরের জন্য আল্লাহ পাক 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত করে দিয়েছে। আপনি মুসাফিরের দূরত্ব পার করেছেন, আপনি মুসাফিরের দূরত্বে বাইরে চলে গিয়েছেন, আপনি যদি ওই জায়গায় আপনি আর ইশারের নামাজ 4 রাকাত পড়তে পারবেন না, আপনার জন্য 2 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত পড়তে পারবেন না, আপনার জন্য 2 রাকাত। আসরের নামাজ 4 রাকাত পড়তে পারবেন না, আপনার জন্য 2 রাকাত। চিন্তা করেছেন আপনি যে আল্লাহ পাক তাকে কতটা ভালোবাসে, মুসাফিরকে কতটা ভালোবাসে। এবং মুসাফির অবস্থায় আল্লাহ পাক রোজা রাখা পর্যন্ত আল্লাহ পাক নিষেধ করেছেন, বা রোজা রাখা পর্যন্ত আল্লাহ পাক তাকে সাথ দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, এই মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে। আবার মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য বদদুয়া করে, আল্লাহ পাক সেই বদদুয়াটাও কবুল করে নেয়।